বৃষ্টি পড়ে গেছে আমাদের মাঝখানে, তনুজা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যে আমরা সেই দিন চলে গেছিলাম বাণীপুর লোকোৎসব মেলাতে, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সব থেকে বড় বৃহৎ মেলা। এই মেলাতে তোমরা হাতে আঁকা জামা থেকে শুরু করে 1 লাখ টাকার জিনিসও কিনতে পারবে। চলো এবার সুন্দরভাবে শুরু করি আমরা তাহলে। সেই দিন আমরা ভর দুপুরবেলা পুরো দল বল শুদ্ধ আমরা বেরিয়ে যাই মেলার উদ্দেশ্যে। তো আমরা গেছিলাম শৈলীদি, বৃষ্টিদি, তুষিদদা, শিবম, তনুজয় আর আমি। মেলার ভেতরে গিয়ে ম্যাম আর পেখমের সাথে আমরা মিট করলাম। তারপর আমরা মেলার প্রদর্শনীতে গিয়ে প্রবেশ করি, যেখানে নানান রকমের জিনিসপত্র আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। প্রচুর ফুল থাকা সত্ত্বেও ফুল দেওয়ার লোক কেউ ছিল না। তারপর একটা নতুন জিনিস শুনি, এই আন্টিটা এখানে লোকসঙ্গীত শোনাচ্ছিল। তারপর আমরা মেলার সেলফি জোনে চলে যাই, যেখানে গিয়ে যা ভিড় ছিল কি আর বলবো। শিবম এখানে মাঝি হয়ে গেছিল। মিকি মাউস দূর থেকে দেখে উপভোগ করছিলাম, কারণ চলতে তো পারবো না। এত বড় বড় সবজি থেকে আমার মাথা খারাপ হয়ে যাবে, ভিমুলের চাপ দেখে পালিয়ে যাই সেখান থেকে আমি। ওখান থেকে সোজা আমরা চারুকলা বিভাগে চিত্র সব দেখতে যাই, যেখানে রাখাগুলো ছিল এক দুর্দান্ত। সন্ধ্যা করাতেই আমরা 1 কাপ কফি খেয়ে নিই সবাই মিলে। তারপর আমরা বাণীপুর মেলার মূল মঞ্চের দিকে প্রবেশ করি আস্তে আস্তে। এখানে বিভিন্ন রকমের কানের দুলে, টেডি বিয়ারের কানের দুলের ভর্তি দোকান ছিল, যেগুলোতে আমাদের কোনো কাজ বাজ ছিল না আমাদের। বাণীপুর মেলা তো প্রত্যেকবারই নানান রকমের রাইড আছে, বাট এবার কিছু একটা স্পেশাল ছিল। সেই রাইডটার নাম হচ্ছে সুনামি। দেখো এই রাইডটা, শুধু এই রাইডটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল, কি করে চড়ছে এতে ভাবো। আবার একজন তো বমিও করে ফেলেছিল এটা চড়তে গিয়ে, কিন্তু আমার সাহস হয়নি এই রাইডটা চড়ার। তারপর একটু জিলাপির দোকান থেকে জিলাপি না কিনলে মেলার কি আর মজা। জিলাপি কিনে বাড়ি চলে যায়। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কালকে দেখা হচ্ছে, টাটা।